মর্নিং। বৃষ্টি পড়ছে আর কিয়ারা ঠাম্বি কি করছে দেখো, পুরো বৃষ্টিতে এনজয় করছে। কিয়ারাটা এত সুইট। উলি বাবালি উলি বাবালি, থাম্বাবার ওখানে গিয়ে কি একটা করছে। বৃষ্টি দেখলে না কিয়ারা আর সিম্বি পুরো পাগলা হয়ে যায়। থাম্বি ভালোবাসে বাট থাম্বি একটু ভয়ও পায় বিদ্যুৎ চমকালে। হাও 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 হাও। কিয়ারা কি পড়ছে মাম্মা? বৃষ্টি পড়ছে। ও বলছে তুই সর তুই সর তুই সর, এই বৃষ্টির জোরে ছাড়তে আসছে। হাঁচি দিচ্ছে সিম্বি। ও ওকে চুমো দিতে চাইছে আর ও বৃষ্টির মধ্যে ও একা চিল্লাবে তার জন্য। আমি তুই ভিজিস না। সিম্বি বাস হয়েছে, চিল্লাবে না। সিম্বু চলো 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 ভেতরে চলো, আসো। অনেক হয়েছে এবার, অনেক ভিজেছো। কিয়ারা কাম ইনসাইড। কিয়ারু, কিয়ারা আর বৃষ্টিতে ভিজতে হবে না। এটা কি করছে দেখ। বাবা রে, কিয়ারাকে তো আনা যাবে না, বৃষ্টি প্রেমিক, ওকে আনা এখন অন্যায়। দুষ্টুমি করবি না একদম। কিয়ারা 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 খুব সুইট। ওরে বাবা রে, এই আমার ঘরে বিছানায় উঠবে এবার দেখ। কিয়ারা দুটোই উঠেছে বিছানায় ফর শিওর। সিম্বা তো দেখি উঠেছে। কি বাহ, ভেরি গুড ওয়াও, ভেরি গুড সিম্বা। সিম্বা ভেতরে এসো ভেতরে এসো। এখানটাতে বসছে চেঁচামেচি করছে আর আমার বিছানায় পুরো ভেজা অবস্থায় গিয়ে বসে পড়ছে। এইটাকে অবস্থা, এইটাকে দেখো পুতলিটা। জানলে বন্ধ করে পুতলিটাকে নিয়ে হবে। তুই থামবি থামবি ভেতরে চলো 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 চলো, অনেক হয়ে গেছে। থামবি সব। আরে সিম্বা ওখান থেকে সর না। সিম্বাও মজা দেখো বলে বসে আছে। তুইও বলবি, সিম্বি। তুইও বলবি না। ও ওকে মুছিয়ে দিবি। আর মুছে দে। দেখেছো কি হিংসু? হ্যাঁ কত পড়ে যাবে দিদি। হ্যাঁ কিয়ারা? পিস্তা কিয়ারাকে মুছিয়ে দিচ্ছে বলে সিম্বাও সামনে চলে এলো। আরে আয় ব্যাগ। কিয়ারা মুছে নে। সর থামবি। থাম্বি উঠতে পারছে না আর। ডান্স মঙ্কি ডান্স মঙ্কি ডান্স মঙ্কি ও ও। দাদা চলে এসছে, দাদার কাছে এখন আদার খাবে দুজনে। বেশ তোর রেন ডান্সটা দেখা। ওরে বাবা, আজকে থাম্বি যা গ্রাউল করলো। প্রয়াস কিয়ারাকে আদর করেছে বলে হা হা করে পুরো সিম্বার মতন করলো পুরো। ওরে বাবালে ওরে বাবালে ওরে বাবালে। জিৎ সিম্বাকে হাঁটিয়ে নিয়ে এসছে আর এরা দুজন এরকম লাফালাফি করছে, আমরাও যাবো আমরাও যাবো আমরাও যাবো। ওদেরকে বিকেলে নিয়ে যাওয়া হয়, এখন থেকেই লাফাচ্ছে। কিয়ারার অবস্থা দেখো। কিয়ারাটা সারাক্ষণ অ্যাকচুয়ালি খরগোশের মতো লাফাতে থাকে পুরো। এই ওটাকে উঠিয়ে দাও জিৎ, নাহলে পুরো ছিঁড়ে ফেলবে লিস্টটাকে। তুলে ড্রয়ারে ঢুকিয়ে দাও। এখন না, বিকেলে বিকেলে। বেশি দেরি করো না জিৎ, চলে এসো আজকে 6টার সময়। চলে 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 পালাও টুক করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে পর বেরিয়ে যাবে। হ্যাঁ চলে আয়। বিকেলে যাবি বাকি। সিম্বা খেয়েছে দেখো প্লেটে, রাজা ছেলে আমার টেবিলের ওপরে খেয়েছে ভাত মাছ ছড়িয়ে। শেফালি এখন এসে ক্লিন করবে। আর শেফালি এসে গেছে। শেফালির চোখ মুখ সারাক্ষণই এরকম থাকে। শেফালি কোনোদিনও জীবনে খুশি না, সারাক্ষণ শেফালি পরেশান আত্মা, অনেক দুঃখ ওর জীবনে, তাই না শেফালি?
আর প্রয়াস হচ্ছে গিয়ে পেস্তার ঘরের থেকে পুচকা দুটোকে বার করতে গেছে। ছোট ছোট দুটো এখন যাবে হাঁটতে। কি কি লাগবে? কালকে আমি চলে যাবো বলে সে ফেলে আমাকে সব হুকুম দিচ্ছে কি কি লাগবে। বলছে পেঁয়াজ রসুন অর্ডার করবে। ও হিরো হিরো, দুজনকে নিয়ে যাচ্ছে। ছেলে আমার যাচ্ছে, একবার টাটা বলে দে, গুড মর্নিং বলে দে প্রয়াস সবাইকে। মাম শুনতেই পাচ্ছে না, দেখ কানে হেডফোন লাগানো, সে ফেলে সরে পুচকেগুলোকে দেখে। দুজনে চলে গেছে হাঁটতে। এবার 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 সিম্বা পাগলা হয়ে যাবে। এই তুই তো সকালে গেছিস হাঁটতে, আবার কি তোর অত? ওকে তিনটাকে একসাথে পারে নাকি আমার ছেলে? কি বীর পালোয়ান নাকি, দারা সিং নাকি প্রয়াস যে তিনটাকে একসাথে নিয়ে যাবে? ওই দুটোকে নিয়ে হাঁটিয়ে তারপরে এটাকে নিয়ে আসবে। সিম্বা ডার্লিং, হ্যাঁ হো হো হো, দাদা দাদা নিয়ে যাবে তোমাকে একটু পরে। এত উত্তেজিত হোস না তুই। গুড মর্নিং বলে দে সবাইকে। মুখে এখনো লেগে আছে, মুখটা মুছিসনি? ছোটবেলাতে একবার মুখে হাত দিয়ে কি সুন্দর জল দিয়ে মুছিয়ে দিতাম খাওয়ার পর। আজকাল এত একটা পাজি হয়ে গেছে, মুখে ফুকে কোথাও হাত দিতে দেয় না। কি খাবি? চিকেন স্যালাড। পেস্তা মেনু বলছে। তুই কেন দাদার সাথে হাঁটতে যাচ্ছিস না? হার্নেস টার্নেস পরে ধাই গিরি দাদা নিয়ে চলে গেল। ইয়া দাদা আজকে চ্যাম্পিয়ন, দাদা আজকে চ্যাম্পিয়ন। দাদার মুড ভালো হয়ে গেছে আজকে সকাল সকাল। তিন ভাই বোনকেই নিয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট মাম। কিয়ারা তুই যাবি না? লাস্ট মোমেন্ট আমি ম্যারেজ স্টুডিওতে এসেছি। কালকে সাত সকালবেলা ফ্লাইট, তো কী কী আমি অ্যারেঞ্জ করবো জানি না। আজকে অনেকগুলো বেশ পেপার ওয়ার্কও আছে। এখানে এসে আমি গাড়িটা কার ওয়াশও পাঠালাম, প্লাস আবার এখান থেকেই দৌড়াবো আবার হাফ কাজ করি, মানে চাকা হয়ে গেছে আজকে। একটু আগে সকাল থেকে বসে বসে মাথা ঠান্ডা করে লাগেজগুলো জাস্ট গুছালাম, সমস্ত জামা কাপড় আয়রন করে সব ধীরে ধীরে, মানে একদম লেট হয়ে কী যে আজকে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি এটা একটা টেস্ট ড্রাইভ দিচ্ছি, কেননা আমাদের বাড়িতে মেম্বার বেড়ে গেছে। ও ওয়াও, লুক হু আর কামিং, প্রয়াস আর পেস্তা। কে আসবে সামনে? পেস্তা। ইয়েস। তো পেস্তার এটা মানে একদম ইয়ে হয়ে লেগেছে যে আমার নিতেই হবে, কারণ এর আগে আমার 5 সিটার ছিল, 4টা। তো কিয়ারা থাম্বি সবাইকে নিয়ে যেতে হলে উই নিড মোর স্পেস। দুজনকেই নিয়ে নিয়ে এক রাউন্ড করে করবো। চলে আয়। প্রয়াস পেস্তা সবাইকে নিয়ে এটা টেস্ট ড্রাইভ দিচ্ছি। দাদা গাড়ির মডেলটা বলে দিন কি কি। এটা হচ্ছে X7L। ওকে, এটা টপ মডেলটা কি? ম্যানুয়াল টপ মডেল। এটা 25 তাই তো অন রোড? আচ্ছা বেস মডেলটা সিলেক্ট করেছিলাম। বেস মডেল এখনো বের হয়নি। বেস মডেল এখনো বের হয়নি, বাট ওটা পাওয়া যাবে, আপনার বুকিং করলে 2-3 মাস লাগবে। 2-3 মাস ঠিক আছে, আমার বাজেট চলে আসবে। আচ্ছা এবার অটো হোলটা কি সরিয়ে দেবো? হ্যাঁ, ব্রেক প্রেস করে। ব্রেক প্রেস না, তারপর কোথাও দাঁড় করে আমি একবার দেখতে চাই, ঠিক আছে পেছনে কেমন স্পেস আছে। তোমার কেমন কমফোর্টেবল লাগছে? না কেন? দাদা ভাই ওয়াশরুম পেয়েছে কেন? কি দাদা মানে ও আচ্ছা, আমি ভাবছি ওয়াশরুম যাচ্ছিস। ও পেস্তা ভিডিওটা একটু ফ্রন্ট রেডিয়াসটা অলমোস্ট সেম লাইনিং এরই। একদমই না, এটা তিনটে স্ক্রিন। আমার খুব একটা আনকমফোর্টেবল লাগছে না, একটুখানি বড় হল না। ও আচ্ছা আচ্ছা, মানে সামনে তুমি ডাইমেনশন বলছো। আচ্ছা অনেক বুট স্পেস। সিম্বি কি করছে আমার ছেলেটা? ঘুমাচ্ছে, কিয়ারাও ঘুমাচ্ছে, থাম্বিও ঘুমাচ্ছে। এটা কি অল হুইল ড্রাইভ না টু হুইল ড্রাইভ? কোথায় নামাবো প্রয়াস অধিকারী? এখানেই নামিয়ে দাও। আমি তো হাফ নেল রিমুভাল করে ওদেরকে বললাম যা। 7X ছিল, কিন্তু আমি বেস মডেলটা সিলেক্ট করেছিলাম। AX। দিস ইজ দ্য কার। যেটা 13 এর কোনটা আপনাদের? AX। হ্যাঁ ওটা। এটা 25 এর XUL, এটা তাই তো? AX7L। X7L। এটা হচ্ছে পুরো এতটা সামনে ফ্রন্ট স্ক্রিন। স্টার্টিং ধরে আপনার পেস্তা কোটেশন নিচ্ছে। অ্যালয় হুইল থাকবে না, আমার মেয়ে বড় হয়ে গেছে। চাকা পাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনলি হুইল করা। আচ্ছা। ঠিক আছে, ইনফোটেইনমেন্ট সিস্টেমটা সেম থাকবে, প্যানেলটা
হুইল কভার মানে? অ্যালয় থাকবে। ও আচ্ছা, ওকে। আমি বলছি বেস মডেল আমি কি পাবো? বেস মডেল আচ্ছা। 5টা বাটন পাবেন। আর রিম সাইজও কমে যাবে নিশ্চয়ই, 17 ছোট ইঞ্চি। 17 ইঞ্চি। আর 5টা সাইজ বাটন এটার থেকে কেমন হবে? লাইক ওটাও, বাট ওটাও 7 সিটার তো। 7 সিট। 7 সিটারই সাইজ। গাড়ি কি হয় বলতো, সাইজ আর সিটার অলমোস্ট সেম হয়, ভেতরে কনফিগারেশন অনেক কিছু কমে যায়। মানে রিমের স্টাইল থাকে না, দেখবি দামি বিএমডব্লিউ বা জিএল2 ওগুলোতে রিম অনেক বেশি হেভি, অনেক বেশি মানে ডিজাইন রিম থাকে। এই যে লেদার সিট গুলো আছে এগুলো ফেব্রিক আসবে। হ্যাঁ, ফ্যাব্রিক। লেদার থাকে। যেগুলো নাকি গরম লাগে, মানে নর্মাল ট্যাক্সি ফ্যাক্সিতে যেগুলো থাকে না, মানে একটা তোর সোয়েট হলে পরেও সোয়েটটা লেগে থাকে গায়ে, চিপচিপা লাগে। ট্যাক্সিও না, ট্যাক্সি আন্ডারস্টেটমেন্ট হবে। ট্যাক্সি না, যে উবের ফুবের গুলো যে আসে যখন আমরা ক্যাবে চলি, তখন এই Ford-এরটা কি? ডিফারেন্সটা Ford-এরটা কি? ফোর্ডেরটা তো এরকম ভালো দামি লেদার, আলাদা করে আমি একটা কভার বসিয়েছি, মানে আচ্ছা। অ্যাক্সেসরাইজ করিয়েছি। ঠিক আছে। আপনাদের জানা সবথেকে বেস্ট যেহেতু আপনাদের ডগ আছে, হ্যাঁ। X7টাই হচ্ছে বেস্ট। X7 এ আপনার আমি বারবার কনফিউজ Leather- হচ্ছি, X7 সবকটা এতগুলো 7 X7, আপনি এটার কথা বলছেন? ব্লু বা মিডনাইট ব্ল্যাক যে কোনো একটা। এটা আই ডোন্ট থিংক এটা মিডনাইট। দুটো একই পুরো। ও সব জানেন না এটা মানে কোনটা, তবে ম্যাম আমি আপনাকে বুঝতে চেসিসি পারবো। দেখতে হবে। এটা নিবুলা ব্লু আর মিডনাইট ব্ল্যাক 19 আর 20 মানে একদম বোঝা খুব মুশকিল। দুটো পাশাপাশি রাখলে বোঝা যায়, এছাড়া একই। মিডনাইট ব্ল্যাকটা আরেকটু ব্ল্যাক, আর একটু ডার্ক হয়, এই যে হোয়াইট আছে। আর এটা হচ্ছে আপনার কপার কালার টাইপের আছে, সেটা হচ্ছে ডেজার্ট মিস্ট। এটা আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। আর মায়ের নাম্বার শেয়ার করে দিন, যে নাম্বারটা আপনাকে পাঠানো। হাফ নেল করে চলে গেছি, শুধু নেল রিমুভার করে যে কতগুলো কাজ করলাম তার কোনো ঠিক নেই। নতুন গাড়িটার টেস্ট ড্রাইভ দিলাম, কিছু পেপার সাইন করার ছিল সেগুলো করলাম, বাড়িতে গেলাম, প্রয়াস পেস্তাকে তুললাম, সিম্বাকে গাড়ি দেখালাম, তারপরে ওয়াপাস। মানে প্লেয়ার্স না থাকলে পরে হতো না। সুপ্রিয়া আমাকে এই প্রিভিলেজটা দিল যে ম্যাম তুমি করে আসো, বাকি আবার আমি করে দিচ্ছি। তো হোপফুলি আজকে স্টুডিওটা একটু ফাঁকা ছিল, তার জন্য আমি ঘুরে কাজগুলো করে আবার এসে আবার এখন বাকিটা করবো। তো ইয়েস, দিস ইজ মাই থার্সডে। প্রচণ্ড রাশ, সব কিছু একসাথে করছি। সকাল থেকে শুধু লাগেজগুলোই গুছাবার টাইম পেয়েছি, আর বাকি এখনই সব করছি। করে গিয়ে তারপরে এখন আমার কসমেটিক্স প্যাক করা বাকি, জুতো, ট্রাইপড, যত আউটফিট ছিল সেগুলো সব ঢুকিয়েছি। শুধু এখন লাস্ট ফিনিশিং হচ্ছে গিয়ে আমার যত অ্যাক্সেসরিজ রয়েছে, কসমেটিক্স রয়েছে, সেগুলো পাউচে ঢোকাবো, ঢুকিয়ে কালকে সকালবেলা ফ্লাইট। তো ইয়েস, আমি খুব এক্সাইটেড। গাড়ির মোটামুটি যা কোটেশন দিয়ে এখানে সুপ্রিয়া বসে আছে। সুপ্রিয়া কোথায়? ও সুপ্রিয়া আসছে। আমি এটা সুপ্রিয়াকে থ্যাঙ্কস জানাই। সুপ্রিয়াকে অনেক 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 থ্যাঙ্কস। ও যদি আজকে এই টাইমটা আমার সাথে এরকম মার্জ না করতো, আমার অনেকগুলো কাজ হলো। প্রথম কথা, গাড়িটা ধোয়াতে দিয়েছিলাম এখান থেকে ড্রপ করে, তারপরে লয়ার এলে কিছু পেপার সাইন করার ছিল সেগুলো করলাম, তারপরে আবার টেস্ট ড্রাইভও আজকে এই টাইমে। টেস্ট ড্রাইভের টাইম ছিল 12টাতে, বাট ওরা 3টেতে এসছে, আর আমি ওর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 1:30টায়, আমি পৌঁছেছি 2:30টায়। তা হাফ নেল করে রিমুভ করে এখন বেচারি আবার করবে, মানে এতটা অ্যাডজাস্ট না করলে থ্যাঙ্কস। হ্যাঁ তনুশ্রী, থ্যাংক ইউ সো মাচ। ওর মুখ বন্ধ, তনুশ্রী ডাকু। তো ওরা লাইক আ ফ্যামিলি, তো এতটুকু কম্প্রোমাইজ না করলে পর আমার সবকিছু একসাথে করাটা খুব মুশকিল হয়ে যেত। আর আমার সবসময় আমি দেখেছি, আমি কোথাও ট্রিপ করতে গেলেই তার ঠিক মরার টাইমে হরির নাম হয়, আমার সব একসাথে এসে যায় কাজ। হ্যাঁ, কোথা থেকে যেন আসে আমার ওরকম সব কাজগুলো। তো ইয়েস, বাকি কাজটা আমি এখন কমপ্লিট করবো। হ্যাঁ, ওটা না হঠাৎ করে ও, আমি না আগে না পিছে, আমি রয়েছি নিজেই সেলুনে, ঠিক আছে, এবার ড্রেসটাতে একা এসে আমি জানি ও এসছে, এবার ও হঠাৎ করে মাঝখান থেকে আমি ফেশিয়াল করছি, তার মাঝখানে ওরা ট্রিটমেন্ট শুরু হচ্ছে, পেস্তার কিছু হয়েছে। ও কি বলছে, আমি বলছি কি দাঁড়া, ও কি বলছে, মাঝখান থেকে শুরু করেছে, এসেছিল ম্যাম ওরা ওটা না ডগিটা না যাচ্ছে না, এসে আমি আগে পিছে কিচ্ছু বুঝতে পারছি না, আমি ভাবছি যে সিম্বা টিম্বা সব ছুঁয়ে রয়েছে, আপনাকে আমি বলছি, আর এদিকে আমার ক্লায়েন্টও ঢুকেছে, আবার তাকে হাই বেল বলবো না কি বলবো, মাথায় আসছে, আমি এদিকে আর আমি ওখানে আমার ডাক্তার ফাক্তার সব দাঁড়িয়ে আছে, মুখে লেজার মেজার লাগাবে হ্যানা তেনা, আমি তার মাঝখানে ওর ফোনটা ধরেছি যে কি এমন দরকার, ও তার মধ্যে কি কথা বলছে, আমি তারপরে ওকে বললাম যে তুমি না মানে কি বলছো, কোথা থেকে মাঝখান থেকে শুরু করেছো গল্পটা, প্রথম থেকে বলো যে কি হয়েছে কেসটা। ও ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে বুঝিয়ে বললাম, ম্যাডাম ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলে যাবে। আবার পরে সোমবার দিন এসেছিল, নিজেই চলে এসছে আবার। একা একা এসছে, কি করছে, গরম পড়েছিল না প্রচুর, মাছের উপরে যা করছে,
দোষ দিন আলুর চপে আজকে আইডেল টাইম। ঘুগনি তো না রসগোল্লা? ঘুগনি তো হ্যাঁ, ওকে সবার জন্য না। কটা আছে আমি জানি না। আপনার জন্য কটা খাইনি কটা মানে এইটুকুনি রাখি নাকি? হ্যাঁ 10 সুপ্রিয়া এই ম্যামের জন্য তুমি লঙ্কা দিবি না, লঙ্কা দেবে লঙ্কা ছাড়া ট্রিট ফ্রম মাই সাইড। ওকে ঘুগনি সবার জন্য আমারটাও লঙ্কা ছাড়া। ওকে পাঠানো একটুখানি লঙ্কা দেবো তো, লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিতে বলে বেশি করে, আমি লঙ্কা খাই না, ও লঙ্কা খাবে না। এখানে হচ্ছে কি আমাদের এখানে ঘুগনি পার্টি হচ্ছে, কারণ আজকে ওয়েদার ইজ পারফেক্ট, আলুর চপ খাওয়ার দিন ছিল। বাট আমি দেখলাম সেই ছোটবেলায় আমাদের মানে পাড়া কালচারে এটা থাকে, হাঁড়ি করে সেই সোনপাপড়ি নিয়ে আসে, ঘুগনি নিয়ে আসে, রসগোল্লা নিয়ে আসে। তো অনেকদিন পর আমি আজকে, ওরা বলে যে ম্যাম জানো তো এখান দিয়ে যায়, তো আজকে দেখতে পেয়েছি একটা হাঁড়ি নিয়ে একটা লোক যাচ্ছে, অ্যালুমিনিয়ামের এত বড় হাঁড়ি নিয়ে। আমি বললাম ওটা কি রসগোল্লা? বললো না ঘুগনি। আমি বললাম শিগগিরই ঘুগনি ডাকো, মানে আজকে আইডল, দিস ইজ সর্ট অফ পিকনিক। সবাই আছে, এরা সবাই ঘুগনি খাবে। হ্যালো, ওয়েলকাম টু দ্য ঘুগনি ফ্যামিলি। লঙ্কা খাবেই না, আমিও লঙ্কা ছাড়া। তো তনুশ্রীটাই বেশি করে লঙ্কা। সুপ্রিয়া, আমি তোমাকে ওকে বলো তো যে আমি ওকে জিপে করে দিচ্ছি, আমার কাছে তো ক্যাশ নেই। ও যা নেবে না। কাকার কাছে অনলাইন আছে? এই ঘুগনিটা দাদুটা বানায়, খুব সুন্দর বানায়। এটা মানে ওটা দেখেই লোভ লেগেছে। ছোটবেলায় আমি আগে খুব সোনপাপড়ি খেতাম, পাড়াতে বিক্রি হতো। এখন তো ফ্ল্যাটের ভেতরে ঢুকতে দেয় না না কমপ্লেক্সে, তো এগুলো দেখতে পাই না। থ্যাংক ইউ। আমাকে কেন ওকে দাও না আগে কেন? এই বাটি আরেকটা দিতে বলো ব্যাটাকে, বাটি তো উচ্চে পড়ে যাচ্ছে ঘুগনি। এটা হচ্ছে বাটিতে ঘুগনি দিয়েছে। আমি তো সবসময় বাটি নিয়ে চলে যাই, কারণ আমার টিফিন বক্সগুলো নিয়ে চলে যায়। ঘুগনিটা দারুণ, ওকে একটা বাটি দিতে বলো। दादू ना बहुत अच्छा बनाते हैं। হেভি বানিয়েছে। मुझे साइड पर रहेगा। थैंक यू वेरी मच डियर। मैं पे कर देती हूँ सबके लिए। नहीं नहीं नहीं, मेरे तरफ से आप दूसरे दिन कीजिएगा। এটা তাল পাতা দিয়ে দিয়েছে, তাল পাতায় খাইতেছি অনেকদিন পর। তোমরা গেলে খাও, ঘুগনিটা দারুণ খেতে। তোমার তো কোথায়? দারুণ বাড়ি, দারুণ, পুরো দেশের বাড়ি। হ্যাঁ, জয়নগর থেকে আসে। মনটা ভরে গেল। ওকে বলো না 5 টাকা আরো বেশি দেবো, আমাকে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেবে। ওকে বলো শুধু 5 টাকার পেঁয়াজ দিতে। मस्त बनाया। আমি না আলুর চপ কিনতে গেলে পরে বুঝেছো, লোকগুলো দিতে চায় না, তো বলি কি 10 টাকায় मुझे प्याज, क्योंकि मुझे प्याज खाना बहुत अच्छा लगता है। वैसे इंडिया आज का मेरा पहला दिन इंडिया में अच्छा लोकल फूड ट्राई कर रही हूँ। मैं पहले खाई थी, घर में बनाती मम्मी, लेकिन इसका अच्छा खुशबू है। टेस्ट बहुत अच्छा है। অমায়িক। দারুণ খেতে। হ্যাঁ, বাটি বাটি করে নিন। আমাকে আরেকটা দিতে পারো। तुम भी खा लो और एक तुम करके। आई एम, इज दैट ओके? ओके, अपनापन आता है ना, नहीं तो हमें आलादा করে একটুখানি পেঁয়াজ কুচি कुछ डालना। यस, मैं जब भी आती हूँ मैं या तो आलू का चॉप ये सब मंगा के, मतलब अगर लेट हो जाता है शाम के टाइम, देन मैं सुप्रिया को बोलती हूँ कि तुम। It's been more than 1.5 years मैं खाई नहीं हुई ये सब चीज़। हाँ। तो मुझे खाना है अभी, टेम्पटिंग। ट्राई करना है। यू आर फ्रॉम? I am from India. नहीं नहीं, नॉट इंडिया, मतलब विच टाउन? I live in Europe. यूरोप, ओके। बट
But basically you are birthplace is Darjeeling. Hometown is Kolkata. Okay, he's Bengali. He's not Bengali, but he's born and brought up over here. Okay. How is the weather right now in Darjeeling? Darjeeling. Today I reached here in Kolkata and it was really exhausting for me because back here the temperature was 5 to 9 degrees. Is it raining over there right now? No. But here in Kolkata, very humid. it's a bit very humidity and I was really exhausted the time I left here. Oh. मैं अभी खा सकती हूँ ना ऐसे मेरे पास कट करना पड़ेगा Is it tempting na? Yes, it's really tempting me. তনুশ্রী খেয়ে নাও আগে তোমরাও। এই দুটো করে দাও না সুপ্রিয়া সবাইকে, একটাতে পেট ভরবে না এক সাইডে। Usually मेरी मम्मी जब बनाती है घर में हाँ, तो हम लोग क्या करते हैं उसके ऊपर वो मुड़ी चनाचूर बोलते हैं चानाचूर हम लोग जैसे इसको येलो कलर का होता है शाम के टाइम खाते हैं तो इसके मुड़ी के साथ मिक्स कि मैं इनको जेल काट रही हूँ এই তোমরা সবার আগে খেয়ে নাও না সুন্দর করে ব্রেক নিয়ে, ঠান্ডা হয়ে যাবে তো তনুশ্রী। দারুণ লাগলো। লাইটটা জ্বালাও তো দিদি। না লাইট দেখা যাচ্ছে, আমার ফোনেরই আমি ব্রাইটনেস কমিয়ে রেখেছি। রাত 9টা বাজে, আমি নেল স্টুডিও থেকেই ব্লু কালারের নেলসটা করেছি। এখানে এই লাইটে কালো লাগছে, বাট এটা একটা ব্লু, আমি ইনস্টাগ্রামেও পোস্ট করেছি, তোমাদের দেখাবো তো ভালো লাগছে। আচ্ছা দাঁড়াও আমি টিউব লাইটটা জ্বালাই, এত কষ্ট করে যখন নেল করেছি। ইয়েস, এটা ব্লু, মানে দিনের আলোতে ভালো বোঝা যাবে, লাইটের আলো আমি জানি না কেমন লাগছে। আজকে ক্লেয়ার্স নেল স্টুডিওতে গিয়ে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, দৃষ্টা বলে। মেয়েটা এত মিষ্টি ছিল, আমার ব্লগে যেটা অ্যাড করেছি। তো ওর ব্লুটা দেখে প্রথমে না কালার খুঁজতে একটু টাইম লাগে, মানে হয় না কনফিউশন হয় যে কি পরবো, যেহেতু প্রত্যেক মাসেই চেঞ্জ করাই, তো প্রত্যেক মাসেই ভাবতে হয় যে আচ্ছা এমন কোনো কালার আর আমি প্রিফার করি যেটা নাকি সব আউটফিটের সাথে যায়, মানে খুব একটা বেশি ড্রামাটিক কিছু বা বেশি মানে তামঝাম করি না, কেননা ওগুলো সব রকম আউটফিটের সাথে যায় না। ওকেশনালি ঠিক আছে, বিয়ে হলো যে খুব গ্লিটার বা ডিজাইন করালাম, তো আমি যেহেতু এটা আমার মান্থলি একটা মেনটেনেন্স, তার জন্য আমি চেষ্টা করি একটু নর্মাল নিউট্রাল কালার রাখার। তো সেটা ব্লু করিয়েছি, ওকে দেখে খুব ইন্সপায়ার হলাম। আজকে বেশি আমার আর থট প্রসেসটা ভাবতে হলো না যে মানে কি কালার পরবো, তো ওরটা দেখে পছন্দ হলো। আমি বললাম দৃশ্যা তোমারটা ভালো লাগছে, আমি ব্লুই পরি, তোমার সাথে টুইনিং করি। তো ব্লু করেছি, তারপরে হেয়ার স্পাও অনেকদিন করানো হয়নি, ইউজুয়ালি আমি আলিপুরে একতার পার্লার থেকে করাই। তো আজকে আর আলিপুর যাওয়ার টাইম ছিল না, বাড়ির পাশেই হাবিব থেকে করিয়েছি, তাড়াহুড়ো করে করালাম। তার মাঝখানে বাড়িতে এসে করলাম, আমি নেল স্টুডিওতে হাফ নেল করে দেন গাড়ির টেস্ট ড্রাইভ দিয়েছি, আরও কিছু পেপার ওয়ার্ক করেছি, বাড়ি এসে তারপরে একটুখানি জুস ফুস খেয়ে আবার গেছি নেল স্টুডিওতে, তারপরে ওখানে করলাম। তারপরে তোমরা দেখলে আমি ঘুগনি খেয়েছি। তারপরে বাড়িতে এলাম, এসে পুচকেগুলোকে গুড্ডু হাঁটাতে নিয়ে গেছিলো, ওদেরকে হাঁটাতে পাঠালাম। তারপরে ওদেরকে এসে ক্রেটে দিয়ে দিলাম হাগিস করিয়ে। তারপরে আমি 8টার সময় গেছিলাম হাবিব সেলুনে, ওখান থেকে হেয়ার স্পা করিয়ে এখন রাত 9টার সময় বাড়ি এসেছি। এবার বাকি লাগেজগুলো গুছাবো, বাস ডিনার ফিনার সবই হয়ে গেছে। কালকে একদম ভোর 4টের সময় ড্রাইভার আসবে, সকাল 7টায় আমার ফ্লাইট, তো 5টার মধ্যে অবভিয়াসলি এয়ারপোর্ট পৌঁছতে হবে। বাকি অনেক খুচকাচ অনেক প্যাকিং এখনও বাকি রয়েছে। তো ইয়াস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর বেশি
টানতে পারবো না। আজকে অলরেডি আজকে সন্ধ্যা 7টায় যেই পয়লা বৈশাখের গতকালেরটা পোস্ট করার ছিল, আজকে হচ্ছে 2রা বৈশাখ। তো আজকে বৈশাখ মাসের 2nd মানে 2 তারিখ। আমি 1 তারিখেরটা আজকে সন্ধ্যা 7টায় পোস্ট করবো ভেবেছিলাম, বাট সারাদিন আমি এত দৌড়াদৌড়ি করেছি, এত লম্ফজম্প করেছি যে আমি আর 7টার সময় ব্লগটা পোস্ট করতে পারিনি। আমি এখন 10টার সময় এটা পোস্ট করছি, মানে এডিট করে ডাউনলোড করে দেরি হয়ে গেল। আর কালকে যথারীতি তোমরা এই ব্লগটা আবার সন্ধ্যে 7টার সময় দেখতে পাবে। অবশ্য আমি প্রমিসও করতে পারছি না, কেননা আমি তো কালকে সকাল থেকেই সারাদিন বাইরে থাকবো। তো ডিপেন্ডসকে আমি যদি মানে ওয়াইফাই না পাই তাহলে এডিট করা খুব মুশকিল, কেননা মোবাইল ডাটাতে প্রচণ্ড স্লো যায় সব কিছু, তোমরা জানো। তো আজকে এখানেই এটা শেষ করছি, কেননা অলরেডি দেখাচ্ছে লো স্পেস, আর বেশি ভিডিও বড় করতে পারবো না। লাভ ইউ অল। আর আমি ডেফিনেটলি ওখানে গিয়েও এভরিডে একটা ব্লগ বানাবার চেষ্টা করব। লেটস সি, ডিপেন্ডস অন দ্য ইন্টারনেট কানেকশন, কি ওয়াইফাই কানেকশন কতটা স্ট্রং পাই। আর যেহেতু অনেকগুলো জঙ্গল সাফারি করব, তো তার জন্য জঙ্গলে নেটওয়ার্কের খুব প্রবলেম হবে। তো দেখা যাক, আই উইল ট্রাই মাই বেস্ট। যদি তুরন্ত কারেন্ট নাও পোস্ট করতে পারি, তো আমি 1-2 দিন পরে হলেও পোস্ট করব তোমাদের জন্য। রেকর্ড আমি সব কিছু করে রাখবো। লাভ ইউ অল, গুড নাইট। একটু গুড নাইট বলে দিই, তোদেরকে তো দেখাতেই ভুলে গেলাম। সব ভাত টাত খেয়ে এখানটাতে সব একদম টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে, আর এটার অবস্থা দেখো। আই থামবি, কি করছিস তুই? কি একটা করছো, ওর মুখে মুখ লুকিয়ে ওকে চুমোচাটি দিচ্ছে। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। থাম্বু গুড নাইট বলে দে। থাম্বি গুড নাইট বলে দে। থাম্বু গুড নাইট, গুড নাইট। থাম্বু কোজু সিম্বু গুড নাইট। জয়েন করে দিই। ডান। এটা হচ্ছে কি করে ওয়াইফাই সেট করব। পেস্তা হচ্ছে আমাকে পুরো ল্যাপটপে নেটফ্লিক্স ডাউনলোড করে দিয়েছে, এটা হচ্ছে তোমার আর আমাকে ল্যাপটপ। ভিডিও রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছে স্ক্রিনশট আছে, যে কি করে আমি কি করব যদি কোনো প্রবলেম হয় আমার। জয়পুরে উই আর স্টেইং এট ম্যারি। তুই আমায় কিচ্ছু দেখাস না, বোন আমাকে সব কিছু সুন্দর করে দিচ্ছে, সব রেকর্ড নেটফ্লিক্স রেডি করে দিচ্ছে ল্যাপটপে, কি করে কি করব, ওয়াইফাই কানেক্ট করব, কি করে কি করব। কি করছিস তুই? ব্লু শার্ট। ফটোস খুললে খুব ইজি ওয়েতে তোমাকে বুঝিয়ে দিচ্ছি কি করে ছবি ক্লিক করবে। হয়তো লাইব্রেরিতে গিয়ে তুমি এই ভিডিওটা ডিলিট করবে। তো ডিলিট করার জন্য কি করবে, এটা সিলেক্ট সোশ্যাল করলে মিডিয়া ম্যানেজার। যখন দেখলে এই ব্লু লাইনটা চলে এলো, দুবার ক্লিক করলে খুলে যাবে, বুঝলে? তো একবার ক্লিক করার পরে এখানে তোমার ল্যাপটপে ডিলিট সাইন আছে, ডিলিট করলে এইটা এলো, এখানে ডিলিট করবে। এখানে হচ্ছে যদি অনেকবার ডিলিট সব করতে মনে রাখবে। মিমিমগুলো সব নিচের থেকে হেঁটে মেটে এসে ঘুমাচ্ছে। সিম্বাও বসে। সিম্বা, তুই খুব দুঃখ পেয়েছিস বেবি? চকলেট একদম হাত দিবি না, সব আমার এগুলো সাফারিতে আমার প্রচন্ড খিদে পায়, আমি খেকো তাই জন্য করে শিখিয়ে দিয়েছিলাম। আমি ভুলে যাই শুধু। তোর চকলেট লাগবে? শিওর? তুই কোথায় যাচ্ছিস ভাই দেবে? থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। আর আই এম গোনা মিস ইউ অল অফ ইউ। বলো না। আমি যাচ্ছি, আমার এক্সাইটমেন্টের থেকে দুঃখ হয় প্রত্যেকবারই, যখনই যাই তখন এই ছানাপোনা এগুলো সব কথা খুব মনে পড়ে। হ্যাঁ, এদের কথা খুব মনে পড়ে। হ্যাঁ অবভিয়াসলি, ওরা কি থাকছে, কি করে কি করছে, বেচারারা একা আছে না কি করছে। हम है ना। ইয়েস, টেক কেয়ার। Obviously. ওকে, গুড নাইট এভরিওয়ান। সকাল সকাল উড়ে চলে যাব আমি জয়পুর।